আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনেপাতা দিয়ে লুচি রেসিপি। প্রথমে আমি কড়াইয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেটা কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। জিরে আর সাদা তিল ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। খুব ঘন করে কুচিয়ে নেওয়া 1 চামচ আদার কুচো আর 2 চামচ কাঁচা লঙ্কার কুচো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ কুচিয়ে রাখা ধনেপাতা। শীতের সিজনে ধনেপাতাটা খুবই কম দামে পাওয়া যায়। ধনেপাতাটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল আর দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট মতো হতে দেব। তিন চার মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। এই পর্যায়ে আমি ধনেপাতার সঙ্গে 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ধনেপাতাটা ঠান্ডা হতে হতে আমি অন্যদিকে 500 ময়দা চেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ধনেপাতায় অল্প নুন দেওয়া আছে, সেটা মাথায় রেখে আমি নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। শুকনো উপকরণগুলো ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে রাখা ধনেপাতাটা দিয়ে ময়দাটা মেখে নেব। আমরা সাধারণ লুচি পরোটা যেভাবে মাখি সেইভাবে শক্ত করে আমি ময়দাটা মেখে নেব। এইভাবে আপনারা পরোটাও বানাতে পারবেন। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি লুচির মতো লই কেটে নিচ্ছি। সব লইগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি এদিকে চাকতি বেলায় ভালো করে তেল বুলিয়ে নিয়েছি। এখন লুচিগুলো বেলে নিচ্ছি। সব লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর ফুলে উঠেছে। এইভাবে ধনেপাতার লুচি বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।